পশ্চিমবঙ্গের প্রশাসনের মানসিকতা পর্যায়ে পৌঁছেছে তার জ্বলন্ত উদাহরণ গত 21শে জানুয়ারি ভারতবর্ষের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার একটা অংশ হিসাবে আমরা পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছি। 31শে জানুয়ারি সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা মালদার উপর দিয়ে মুর্শিদাবাদের পথে পরিচালিত হয়। এবার মালদাতে যখন প্রবেশ করে ভায়া বিহার, তারপর একটা জায়গায় যখন আমরা দুপুরের ভোজনের জন্য দাঁড়াই, তাকে লাঞ্চ বলে, তখন ওখানে সাংবাদিক এসে বলল যে রাহুল গান্ধীর গাড়ির পিছনে কাজ ভাঙাতে। আমি তাদেরকে বললাম যে আমি রাহুল গান্ধীর সঙ্গে একই গাড়িতে ট্রাভেল করছি, কিন্তু আমি জানি না কি করে কাজ ভাঙলো। তবে এখানকার পুলিশের নিশ্চয়ই ব্যাপারটা জানা উচিত, বোঝা উচিত বা সতর্ক থাকা উচিত ছিল যদি এখানে কাজ ভাঙা হয়। কারণ রাহুল গান্ধী যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটা সকলকে জানিয়ে, সময় জানিয়ে, রাস্তা জানিয়ে, নির্ঘণ্ট মেনে এখানটায় পরিচালিত হচ্ছে। স্বাভাবিকভাবে যদি কোথাও কোনো ব্যর্থতা থাকে, তাহলে প্রশাসনের ব্যর্থতা ছিল, আমরা কি বলতে পারি? যদি কাজ ভাঙে প্রশাসনের ব্যর্থতা। তবে আমি যতক্ষণ গাড়িতে ছিলাম আমার চোখের সামনে কিছু বলেছি। তার জন্য 31 জানুয়ারি ঘটনা, তারপরে 4 ফেব্রুয়ারি মালদার পুলিশ কত পবিত্র হয়ে আমার বিরুদ্ধে একটা কেস করলো। কি কেস না, আমি নাকি ওখানটায় উত্তেজনামূলক কথা বলে একটা সাম্প্রদায়িক বাতাবরণকে বিঘ্নিত করতে চাইছি বা সেখানটায় উত্তেজনা ছড়াতে চাইছি। সেই খবর আমি পাচ্ছি অন্তত 1.5-2 মাস পর। সুপ্রিম কোর্টের গাইডলাইন হচ্ছে সেগুলোকে আপলোড করে জানিয়ে দিতে হয়, সেটা করা হলো না। অথবা আমাকে ব্যক্তিগতভাবে কাউকে দিয়ে জানানো, সেটা হলো না। না কোনো মিডিয়া জানানো হলো। হঠাৎ করে আমার পার্টি অফিসে যারা আমাদের স্টাফ, তাদেরকে যারা কাগজ দিয়ে সই করে নিয়ে মালদার পুলিশ আমার বিরুদ্ধে কেস করে দিল। তার আমি প্রথম জানি না, শেষ জানি না। কেন এই কেস তা জানি না, কার নির্দেশে কেস তা জানি না। ভারত জোড়ো যাত্রায় ছিলাম তা আমি জানি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের তৎপরতা। শাহজাহান ঘুরে, শাহজাহান রেস্ট নেয়, শাহজাহানের দলবল জমি লুট করে, ঘরের মা বোনদের রাত্রেবেলার দেখে মনোরঞ্জন করে, কারোরই কোনো আপত্তি নাই, না পুলিশের, না প্রশাসনের, না সরকার। কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর কাজ ভাঙলো কোথায়, সেটা আমার যদি না জানা থাকে, সেটা যদি আমার না জানা থাকে, তার জন্য পুলিশের দেখা উচিত কেন এটা হলো। কারণ সবাই সব পুলিশ জানে, তাহলে সেটা হচ্ছে কি না, আমি উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছি, তাই আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। লাইফটা এই আহত হচ্ছে। আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত পড়াশোনা করেছেন, আমি বিচারক হিসাবে তার আমি প্রশংসা করেছি। তার প্রশংসা এই কারণে করেছি যে বাংলার নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ যারা, তারা মনে করেছিল যে হাইকোর্ট অর্থাৎ বিচারালয়, সেখানটাই অন্তত তাদের কথা শোনা হয়, তার জন্য প্রতিষেধকমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করছে। তাই যেখানে মানুষ রিলিফ পাচ্ছে, মানুষের কথা যেখানটায় প্রতিধ্বনিত হচ্ছে, সেখানে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি তাকে সমর্থন করেছি এবং তার প্রত্যেকটা রায় যে বাংলার মানুষের মনে না দিয়েছে। আমিও বাংলার একজন মানুষ, আমার মনেও সেই রায়গুলো যথেষ্টভাবে প্রভাবিত করেছে। তাই জন্য আমি তার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি প্রশংসা করেছি। আমি না, বাংলার অনেকেই। কিন্তু এখন যখন তিনি হাইকোর্ট ছেড়ে বিজেপির পার্টির নির্দেশিত কোর্টে তিনি যদি এখন কাদা ছোঁড়াছুড়ি খেলায় অবতীর্ণ হন, তাহলে এটা তো হাইকোর্ট না, তিনি যথাযোগ্য জবাব পেয়ে যাবেন। তাদের আর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। তার যদি মনে হয় যে সম্মান পেয়েছি সেটা টেকেন ফর গ্রান্টেড, তাহলে তার ভুল হবে। জবাব তিনিও পেয়ে যাবেন। কোথায় কোন বই পড়েছেন, কার লেখা পড়েছেন,
আমরাও জানি, আমরা অল্প স্বল্প পড়াশোনা করি, তাকে জবাব নিশ্চয় দিয়ে দেওয়া হবে। যেখানেই তিনি দাঁড়ান, যেখানেই তিনি দাঁড়ান আপনি তাকে সমর্থন করবেন। আজকে তিনি আপনি একজন সাংবাদিক, আপনি যখন করে প্রশ্ন করবেন তার প্রেক্ষাপটটা জেনে প্রশ্ন করা। কখন আমি কোথাও বলিনি উনি যেখানেই দাঁড়াবেন আমি সেখানে। এই ধরনের অপব্যাখ্যা, এই ধরনের বিকৃতি সংবাদ মাধ্যমের না করাটাই সেফ।